নমস্কার, আমি মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাঙালি প্রাণের উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেছে। প্রথমেই আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা। এই দুর্গাপূজা উপলক্ষে আজ আমি চলে এলাম বরানগরের বিহারীলাল পাল স্ট্রিটে অবস্থিত স্বপ্নিল রেসিডেন্সিয়ালে। যে থিম তৈরি হয়েছে এই দুর্গাপূজা উপলক্ষে সেটি হলো 8 থেকে 80। এই আবাসনে দুর্গাপূজায় প্রতি বছরই এক অভিনবত্বের ছোঁয়া থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। মহাষষ্ঠীর দিন আজ আমি চলে এসেছি এই স্বপ্নিল রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে। এখানকার দুর্গাপূজা আমি দেখব, আপনারাও থাকুন আমার সঙ্গে। বরানগরে স্বপ্নিল রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী দুর্গাপূজা। এবছর এই পূজা 10ম বৎসরে পদার্পণ করেছে। প্রতি বছরই এই আবাসনের পূজায় নতুনত্বের ছোঁয়া থাকে। এবছর পূজার বিশেষ থিম 8 থেকে 80, অর্থাৎ ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ প্রজন্ম সবারই আনন্দ, স্মৃতি আর অনুভূতি মিলেমিশে এক সেতুবন্ধনের উৎসব। মণ্ডপ সজ্জায় থাকছে অভিনবত্বের ছোঁয়া, যেখানে শিল্প, আলো আর রঙে ধরা দেবে আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন। দুর্গাপূজা শুধু আরাধনাই নয়, বরং মিলন মেলা। পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের একত্রে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক মহোৎসব। মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বপ্নিল আবাসনের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসুন আমরা সবাই মিলে মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন দূর করেন সব অশুভ শক্তি আর বয়ে আনেন শান্তি, সুখ ও সমৃদ্ধি। ষষ্ঠী দেবীর বোধন। আজ এই পুণ্যলগ্নে
তার সঙ্গে দু চার কথা বলবো এবং তা আপনাদের কাছে শেয়ার করবো। নমস্কার দিদি। নমস্কার। এখানে দেখলাম যে খুব সুন্দর একটা এই আধুনিকতার ছোঁয়ায়, থিমের ছোঁয়ায় যখন দুর্গাপুজো চারিদিকে হচ্ছে এবং তাতে প্রচুর অর্থব্যয় হচ্ছে, সেটা যেমন একটা দিক। আপনার এই কাজের মধ্যে যে একটা সৃষ্টিশীলতা, সৃজনশীলতার আমি পরিচয় পেলাম, এ নিয়ে যদি আপনি আপনার এই উদ্যোগ নিয়ে যদি কিছু বলেন। আপনি আসলে যেটা দিয়ে কথাটা শুরু করলেন, ঠিক এক্স্যাক্টলি আমাদের এটাই হচ্ছে গিয়ে মেইন মোটো, যে যেখানে আজকে পুরো গ্যাজেটে চারদিক ভরে যাচ্ছে, বাচ্চারা ভিডিও গেম খেলছে বা ওদের যেটা হচ্ছে যে একেবারেই ওরা মানে বই পড়া বা হ্যান্ডক্রাফটিং যে জিনিস, চিন্তার জায়গাটা আমার পার্সোনালি মনে হয় যদি ছোটোবেলা থেকে ওদের মধ্যে পেনিট্রেট না করা হয়, তো বড় হয়ে যখন বাচ্চা বলছে যে আমি এটা খেলতে চলে যাচ্ছে বা ভিডিও গেম খেলছে, তো ছোটোবেলা থেকে আমার মনে হয় তার মধ্যে বীজটা ভরে দেওয়া দরকার। এই উদ্দেশ্যটাই মেইন ছিল। আমরা যে কারণে প্রত্যেক বছর মহাষষ্ঠীর দিন আমরা শারদ মেলা করে থাকি, যে শারদ মেলাতে আমরা বেসিক্যালি বাচ্চাদের হাতে ক্রাফট তৈরি করি, তার সঙ্গে ফুড স্টল থাকে। আর এই বছর থেকে আমরা সেখানে অন্যান্য যারা নিজস্ব বিজনেস, স্বকীয় বিজনেস রয়েছে, সেগুলোকে আমরা অ্যাড অন করেছি। যেমন একজন ভালো সাবান তৈরি করেন বা ক্যান্ডেল তৈরি করেন, তাকে আমরা অ্যাড অন করলাম। কেক তৈরি করে তাকে আমরা অ্যাড অন করলাম। আমাদের ইচ্ছে আছে পরবর্তীকালে এই মেলাটাকে যদি একটু বড় করে কোনো একটা জায়গাতে নিয়ে যাওয়া যায়। আমাদের এই প্রোগ্রামটা আপনি যেটা বললেন যে হয়তোবা আমি শুরু করেছি, কিন্তু তার সঙ্গে পুরো আবাসনের আমাদের যতজন ফ্যামিলি মেম্বার, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 70টা ফ্যামিলি আমরা এখানে আছি, যদি একজোট বেঁধে সবাই একসাথে কাজ না করতো, তাহলে হয়তো এই জায়গাটা এইভাবে দাঁড়ানো সম্ভবপর হতো না। এই 4টে দিনের জন্য আমরা একটা পুরো বড় ফ্যামিলিতে পরিবর্তিত হয়ে যাই পুরো। শারদোৎসব উপলক্ষে এবছর আবাসনে একটি শারদ পত্রিকাও বার করা হয়েছে, যেটির মূল্য ধরা হয়েছে 30 টাকা। এছাড়াও বিভিন্ন স্টল দিয়ে শারদ মেলা করা হয়েছে। সেখানে যেমন রয়েছে খাবারের দোকান, পাশাপাশি রয়েছে বিভিন্ন হাতে তৈরি সামগ্রী, যা এই আবাসনের আবাসিকরাই তৈরি করে থাকেন। চলুন আমরা সেগুলোও দেখে নেব।
কিছুর মধ্যেই যেন একটা সৃষ্টিশীলতার পরিচয় পাচ্ছি। এখানে দেখলাম কতগুলো সার দিয়ে কতগুলো স্টল রয়েছে। জানতে পারলাম যে এখানে যারা এই স্টলগুলো দিয়েছেন তারা সব কিছুই তারা নিজের হাতে তৈরি করে এবং তারা বাজার থেকে কেনেন না, তারা নিজের হাতেই তৈরি করেন এই সমস্ত জিনিস। আপনার নাম? আমার নাম বান্ধলি পাল। আমি আমার নিজস্ব মানে কি বলবো একটা অর্গানাইজেশন আছে, বলতে পারেন শপ আছে, নাম হচ্ছে বান্ধু অ্যাস্থেটিক্স। আমি ওই শপের আন্ডারে আমি হ্যান্ডমেড সোপ, অর্গানিক সোপ, যেমন আপনার মিল্ক স্যাফরন সোপ, এটা হয়ে গেল মিল্ক স্যাফরন সোপ, এটা মিল্ক স্যাফরন সোপ, এটা অর্গানিক পুরো, এটা অ্যান্টি ট্যান কফি সোপ, রাইট, এগুলো আমি নিজে তৈরি করি এবং ল্যাব অ্যাপ্রুভড, রাইট, কোনো মানে এমন নয় যে কোনো সাইড এফেক্টস আছে, একদমই কমপ্লিট অর্গানিক সোপ। আর এগুলো সমস্ত হ্যান্ডমেড ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেলস, যেমন জার ক্যান্ডেল হয়ে গেল, আপনার এই যে রোজ ক্যান্ডেল হয়ে গেল, তারপরে এই যে আপনার এটা আমি নাম রেখেছি ক্ষীরকদম ক্যান্ডেল, হ্যাঁ, দিয়ে তারপরে আপনার লাড্ডু ক্যান্ডেল আছে। সো ভ্যারাইটিস অফ ক্যান্ডেল যেগুলো আমি নিজে হ্যান্ডমেড করি, আমার নিজস্ব খুবই পছন্দের একটা মানে জায়গা আছে। এটা একটা ইনোভেশন, মানে ফিশ জার ক্যান্ডেল। দেখুন সত্যি অপূর্ব, আমি তো মুগ্ধ হয়ে গেছি যে এক একটা ক্যান্ডেল দেখে। আচ্ছা, এই ক্যান্ডেলগুলোর দাম কেমন যদি একটু বলেন? হ্যাঁ নিশ্চয়ই, যেমন এইখানকার এইগুলো যেগুলো আছে ছোট ছোট, আমি ছোট থেকেই শুরু করলাম, এগুলো 10 টাকা, ঠিক আছে। এই যে লাড্ডু ক্যান্ডেল, এইটা আপনার 30 টাকা, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার রোজ ক্যান্ডেল, এগুলো 35 টাকা, কোনোটা 220, হ্যাঁ। এই ক্ষীর কদম হচ্ছে আপনার 50 টাকা, 50 রুপি আর কি। আমি চেষ্টা করি যে হ্যাঁ সবাই যাতে বেনিফিটটা পায়। আরেকজন আবাসিককে আমি পেয়ে গেছি। আপনার নামটা? কৃষ্ণা সেনগুপ্ত। আপনি এই আবাসনেই থাকেন? হ্যাঁ, আমি এই আবাসনেই থাকি। আপনাদের এই পুজোর উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানাই। এই পুজোর উদ্যোগ নিয়ে যদি আপনার কিছু বক্তব্য আপনি বলেন। হ্যাঁ, আমাদের এই পুজোটা 10 বছরের পদার্পণ করলো। যদি কিছু বলেন। এই থিমটা হচ্ছে 8 থেকে 80 সবার জন্য এই থিমটা ভেবেই করা হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেরই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে আরও নতুন ভিডিও এই চ্যানেলে লোড হলে তা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়।